এই মেয়েটা এখানে কি করছে? চল ওকে মজা দেখাবো। না, সব খেলা ঝামেলা করে খেলতে নেই, কিছু খেলা অন্যভাবেও খেলতে হয়। ভেতরে চল, বাকিটা আমি দেখছি। হ্যালো। হ্যালো ক্রিশ, গুড মর্নিং। কোথায় তুই? বাড়িতে। ক্রিশ, তুই বাড়ি চলে গেলি, আমাকে একবার জানালি না? না না, এক মিনিট, আমি বাড়ি ফিরেছি তো তোকে জানাবো কেন? আমি ঠিক বুঝতে পারলাম না। দেখ ক্রিশ, প্লিজ এটা ভুলে যাস না যে আমরা একটা রিলেশনশিপে আছি। আমি কোথায় আছি, কি করছি সেটা যেমন তুই জানবি, তেমনি তুই কোথায় আছিস, কি করছিস, কার সঙ্গে আছিস সেটাও আমার কাছে জানাটা খুব ইম্পর্টেন্ট। রুক্মিণী, আমি কিন্তু কখনো তোর থেকে জানতে চাই না তুই কোথায় কখন থাকছিস, তাই আমি আমার আপডেট দিতে তোকে বাধ্য নই। তুই বাধ্য ক্রিশ। আর একটা জিনিস প্লিজ মনে রাখিস, আমার অধিকার কিন্তু আমি আদায় করে নিতে জানি, ওকে? হ্যাঁ, সেই চেষ্টাই কর তাহলে। আমার স্বাধীনতা তুই আদায় করতে পারিস কিনা দেখ, চেষ্টা কর। অল দ্য বেস্ট। রাখলাম। কি রে হাসছিস কেন? না, কনফার্ম হয়ে নিলাম ক্রিশ আশেপাশে কোথাও আছে কিনা, কারণ এবারই তো শুরু হবে আসল খেলা। তোমার নাম কি, কোথায় থাকো? ওর ইন্ট্রোডাকশন আমি দিচ্ছি। হে মাধব, এই যে সেই শহরের বিবিটা বটে, এখানে কি করছে? নির্ঘাত আমার উপরে সে খুব রেগেটো আছে বটে। মিট মিস বিনু। ও বেসিক্যালি মাধবপুরের মন্দিরে গান করে। গানের ট্রেনিং তেমন কিছু নেই, কিন্তু ওই মাধবপুরের মন্দিরের বাইরে বসে গান করে ভিক্ষে করে। না গো শহরে বিবি, আমি আমি ভিক্ষেটো করি লাই। ও ইয়েস ইয়েস ইয়েস, মাই ব্যাড। ও ভিক্ষে করে না, শুধু মানুষ দেখলে হাত পেতে দাঁড়িয়ে যায় যাতে 2-1 টাকা ইনকাম হয়, তাই না? আমি আমি মন্দিরে কীর্তন গানটা করি, আর তাছাড়া আমার তালিমটাও আছে গো, গুরুও আছে। গুরু ছাড়া কি আর শিক্ষা হয় নাকি গো? বুঝেছি, ঠিক আছে, গান ধরো দেখি একটা, কেমন পারো শুনেই দেখি। আচ্ছা, এই জুতোটা খুললে কেন? দেখো, এটা না একটা স্টেজ, তোমার মন্দির নয় যে জুতো খুলে গান করতে হবে, ওকে? সরি, এটা তো আবার জুতোও নয়, চটি। এই চটিটা পরো, পরো তাড়াতাড়ি। সরি বিবি, আসলে আমি যখন যেখানটাতে গানটা গাই সেই জায়গাটা আমার জন্য তখন মন্দিরটা হয়ে যায়, আর মন্দিরে কি কেউ জুতো পরে ঢুকে নাকি? কি কুসংস্কার না তোমার! হ্যাঁ সত্যি, মানে কি ব্যাকডেটেড তুমি। প্রথমে একটা জোকার সেজে এসেছো, তারপর এরকম উল্টো পাল্টা বিহেভ করছো। তুমি জানো তুমি এরকম বিহেভ করলে না ওনারা সবাই মিলে তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে। চটি না পড়লে তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে, মানে বাদ দিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা বেশ, আমি পড়ে লিখছি চটিটা। আরে তুমি দাঁড়িয়ে গান গাইলে হবে না, আরে মাটিতে বসে গান গাইতে হবে। হ্যাঁ
আচ্ছা, তুমি কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই গাইবে নাকি? কিছু নেই তোমার কাছে, গিটার আর ড্রাম? আসলে আসলে কি বলেন তো, আমি যখন গানটা করি না, আমার কীর্তন গানটা গাওয়ার সময় আমার মনের ভেতরে বাঁশিটা বাজে। হ্যাঁ, ওই ওই মাধবের বাঁশি। হ্যাঁ, আর সেই বাঁশির সুরে আমি তখন গানটা করি আর কি। না না, এইভাবে কি গান হয় নাকি? এর তো দেখছি গান গাওয়ার কোনো যোগ্যতাই নেই। একে দিয়ে একদম হবে না। শুনেন না, বলছি যে আমাকে একটিবারের জন্য গানটা গাইতে দিন। আমি অনেক দূরটা থেকে এসেছি গো, আমার গানটা একবারটি শোনেন। মাফ করে দিদি, দিদি মাফ করে দিদি, এবার মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, আর মাপ চাইতে হবে না তোকে, আমি এ জীবনের মতো মাপ করে দিলাম। না না না, কি যে করিস না তোরা, একটা ভুলের জন্য দুটো প্রাণ চলে গেল। মা ক্ষমা করে দিও মা, দুটো লাশকে ভালো করে মাটিতে পুঁতে দিবি। ঠিক ঠিক আছে ঠিক আছে। চল। আমি জানতাম বৌদি, দাদাকে তুমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এখানে আসোনি, কারণ দাদা ফিরে এলে তুমি তো হেরে যাবে, সেটা তুমি কোনোদিনও চাইবে না। তাই আমি দাদাকে সরিয়ে দিয়েছি। বৌদি, তুমি যাও ডালে ডালে, তো আমি যাই পাতায় পাতায়। তোমার পোষা গুন্ডারা দাদাকে পাকড়াও করার আগেই আমি এসে পড়েছি। দাদা, দাদা, তুই এখানে? হ্যাঁ দাদা। বলবো দাদা, সব বলবো, এখন আমাদের একদম সময় নেই, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। তুমি চলো, বেরো, তুমি এখানে থাকো, চলো দেখি, এদিকে চলো। এই তো লোকটা, ধর ধর ওকে, ধর ধর, এই চল, এসব কি হচ্ছে? এরা কারা? সব বলবো দাদা, সব বলবো তোমাকে, কিন্তু এখন আমাদের রাতে একদম সময় নেই, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। তোমাকে আমার সাথে বাড়ি ফিরতে হবে দাদা। এবার দাদাকে নিয়ে আমার বাড়ি ফেরার পালা। তোমার রাজত্ব এবার চিরকালের মতো শেষ, মিসেস মোহিনী গাঙ্গুলি। দাদাকে একবার ও বাড়িতে নিয়ে গিয়ে ফেললেই তোমার জারি জুরি খতম। দাদার সম্পত্তি ভাগ করবে আর অর্ধেক রাজত্ব পাবো আমি। না, আর দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব দাদাকে নিয়ে ফিরতে হবে। তুমি ভাবলে কি করে এরকম একটা কম্পিটিশনে তোমাকে কীর্তন গাইতে দেওয়া হবে? তুমি জানো এখানে যারা গান গাইতে এসেছে না, তারা সবাই হচ্ছে টপ লেভেলের পারফর্মার। ইয়েস, রক, পপ, জ্যাজ, এই শব্দগুলো তুমি আগে কোনোদিনও শুনেছো? ছাড়ো, বাদ দাও। রবীন্দ্রসঙ্গীত, হাউ অ্যাবাউট আধুনিক গীতি, হিন্দি গান, নজরুল গীতি, এই শব্দগুলো শুনেছো আগে? শোনোনি না?
অথচ তোমার মনে হলো যে এরকম একটা বড় কম্পিটিশনে তুমি চলে আসবে আর তোমাকে গান গাইতে দেওয়া হবে। তুমি জানো এই কম্পিটিশনে যারা যারা আসবে না বা যারা যারা গান করে গেছে তারা অনেক দিন ধরে নিজেদেরকে ট্রেন করছে, মানে ঘষা মাজা করছে। তুমি করেছো সেটা? আর তুমি তো কোন একটা অজপাড়াগার গেও ভূত, দুটো বাংলা কথা ভালো করে বলতে পারো না, সব কথার পরে টো টো টা এগুলো যোগ করে দাও। আর তুমি ভাবছো যে এখানে এসে তুমি গান গাইতে চাইবে আর তোমাকে আমরা গান গাইতে দেবো? আপনারা এটা ঠিক করছেন লাই গতিতে বলি না। গানের কোনো জাতপাত তো হয় লাই, গান তো সব মানুষের গান। আর মানুষ যখন গানটা গায় তখন যে সুরটা বেরোয় সেটা ঈশ্বর দেন। আচ্ছা, আমাকে ছোট করতে গিয়ে আপনারা এখানে আসা সব নামি দামি মানুষদেরকে অপমানটা করছেন, এটা তো উচিত তো লাই। শাট আপ! আর একটা কথা তুমি বলবে না। তুমি জানো আমার বাবাকে? তুমি জানো এই শোটাতে আমার বাবা কত টাকা ইনভেস্ট করেছে? এত টাকা ইনভেস্ট করেছে যে তোমার মতো অজপাড়াগার গৃহভূতগুলোকে এরকম করে কিনে নেওয়া যায়। এখানে দাঁড়িয়ে আর সার্কাস করো না, বরং বাকি যারা আছে তাদেরকে গান গাইতে দাও। যাবে না তুমি? হ্যাঁ, যাবে না তুমি? বেশ, তাহলে তোমার যাবার ব্যবস্থা আমি করছি। চল সৌরে দেবী, এসো এসো। দেখো চারপাশটা একটু দেখো, এরা সবাই হচ্ছে না প্র্যাকটিস করা সিঙ্গার, তোমার মতো গেও ভূত না। লজ্জা করলো না? এরকম একটা কম্পিটিশনে তুমি চলে এলে পার্টিসিপেট করতে। এই আইটেম মেয়েটা কোথা থেকে এলো বলতো? কি অদ্ভুত সেজেছে না? কপালে আবার তিলক কেটেছে, কোনো মাতাজি হবে হয়তো। শুনতে পাচ্ছ? তোমাকে ক্লাউন ভেবে এরা সবাই যে হাসাহাসি করছে, বুঝতে পারছো সেটা? আর এই যে তোমরা দুজন একটু এদিকে এসো তো দেখি। তোমাদের কি ব্যাপার বলো তো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখছো নাকি? যাকে তাকে টিকিট দিয়ে দিচ্ছ, তারা ভেতরে ঢুকে যাচ্ছে। তোমার মনে আছে এই আনকালচার্ড গাইয়া ভূতটা এই কম্পিটিশনে পার্টিসিপেট হওয়ার যোগ্য? তোমরা তো জাজেসদের টাইম ওয়েস্ট করাচ্ছ। সরি ম্যাম। We are extremely sorry. না, এটা রাখো। আরে লজ্জা পেও না, রাখো এটা। তোমার গানে প্রথম ভিক্ষেটা নয় আমি দিলাম। আসলে কি বলো তো, তুমি যেরকম গান গাও বা গাইবে সেটার জন্য তুমি শুধুমাত্র ভিক্ষেই পাবে, সম্মান তো আর পাবে না। কি পেয়েছে? কোথায় গেল? কোথায় যেতে পারে? আমি কিছুতেই মাথা আনতে পারছি না। মাধবপুর ছেড়ে কোথায় যেতে পারে? কোথায় যেতে পারে লোকটা? তুই বল, তুই তো সব জানিস। কে? হাসছো কেন? এভাবে হাসছো কেন? আমার সহ্য হচ্ছে না তোমার এই হাসি। হাসবে না তুমি, চুপ। তা হাসবো না?
তুই নিজেকে মোহিনী মা বলিস, সবার ভবিষ্যৎ তুই ঠিক করে দিচ্ছিস, নিজেকে ঈশ্বরের আসনে বসিয়েছিস, আর একজন সাধারণ মানুষ হারিয়ে গেছে, তাকে তুই খুঁজে পাচ্ছিস না। এই তো মমতা, হেরে গেছিস, হেরে গেছিস, হেরে গেছিস, হেরে গেছিস, হেরে গেছিস, হেরে গেছিস। গোবিন্দ গাঙ্গুলি তোর চোখে ধুলো দিয়ে পালিয়েছে, একেবারে হেরে গেছিস। আমি হারিনি, আমি হারিনি, আমি 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 হারিনি, আমি 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 সব করে দেখিয়ে দেবো যে আমি হারিনি। আমি আমি নিজের হাতে ওই গোবিন্দ গাঙ্গুলিকে শেষ না করে এই মাধবপুর ছেড়ে কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না। গোবিন্দ গাঙ্গুলিকে নিজের হাতে শেষ না করে এই মাধবপুর ছেড়ে কিছুতেই যাব না। দিদি আসবো? হ্যাঁ, সুজয় বাবু আপনি আসুন। মহিলা গণবিবাহের সমস্ত ব্যবস্থা আমি নিজে হাতে করে ফেলেছি। কালকে রাধা অষ্টমী, পুজো হয়ে গেলে পরের দিনই গণবিবাহ করা যাবে। তো সমস্যার কথা বলে ফেলেছি, সবাই খুব খুশি মা। আমিও খুশি। এই টাকাটা দাও। ধন্যবাদ মা। দেবা রে দেবা, এদিকে নিজের ভাইকে টাকা দিতে হলে দিদিজির হাত থেকে এক পয়সাও তো গলে না, আর এখানে দেখো কেমন টাকা ছড়াচ্ছে। দিবাকর। হ্যাঁ হ্যাঁ দিদি। গৌরাঙ্গকে যে কাজটা দিয়েছিলাম সেটা করলো কিনা একটু জানতে হবে। আমার ফোন থেকে একটা ফোন করতো ওকে। হ্যাঁ নিশ্চয়। দাদা চলো আমাদের বেরোত। দাদা, দাদা, দাদা কোথায় গেল? দাদা, এটা কি? দাদা, দাদা কোথায় চলে গেল? যে ভাবলাম আমি দাদাকে বাড়িতে নিয়ে গিয়ে বৌদির জোড়াজোড়ি সব শেষ করে দেবো, সম্পত্তির দখল নেবো। দাদা কোথায় যেতে পারে? তোমার শ্যামও গেল, কুলো গেল। আবার কে ফোন করছে আমাকে? বৌদি, বৌদি কেন ফোন করছে? তাহলে কি বৌদি জেনে গেল যে আমি এখানে? আমি দাদা, এই ফোন কিছুতেই ধরা যাবে না, ফোন এখন কিছুতেই ধরা যাবে না। দিদি, গৌরাঙ্গদার ফোন তো রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে। গৌরাঙ্গ আমার ফোনটা ধরলো না কেন? কনক, কনক জানবে গৌরাঙ্গ কোথায়। শোনো, এই মেয়েটাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দাও, আর পরের যে পার্টিসিপেন্ট আছে তার এন্ট্রি করানোর ব্যবস্থা করো। গট ইট? শিওর ম্যাম।
খেতে এসেছিলাম। এই বিনু দিদি, এখানে বসে বসে কাঁদছিস কেন? আমাকে ওরা তাড়িয়ে দিল রে ভালো, বলা আমি নাকি এখানে গানটা গাইতে পারবো নাই। তুই বলতো, আমি তো এই গানটা কৃষ্ণ ঠাকুরের নামটা করে গাই, নিজের পরাণটা থেকে গাই, সেই গানটাকে ওরা সবাই মিলে অপমানটু করলো। ওই ওই শহরে বিবিটা অপমানটু